الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه. লহেশ সমগ্র পর্বতমান অবসরে কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি গো আজ সবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা বিকামালিহি কাশফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله
رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি বৎসরের প্রথম মাস শাহরুল্লাহিল মুহাররম মুহাররম মাসে আজকে সাইয়্যিদুল আইয়াম জুমার এই দিনে যে মহান মুরিদ আমাদেরকে তার ঘরের মধ্যে আসার মতো বসার কথা বলার কথা শোনার তৌফিক যে মুরিদ দান করেছেন মুরিদের দরবারে শুকরিয়া আদায় করছি শ্রদ্ধাপূর্ণ চিত্তে আলহামদুলিল্লাহ দুরূদ সালাম জনপ্রিয় মানবতার মুক্তির উদ্দেশ্যে বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির আমরা আজকে জুমার এই সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু কথা বলবো খুতবার শুরুতে আমি শুধুমাত্র একটা আয়াতের কালিমা তেলাওয়াত করেছি কোরআনের কিতাবে সূরাতুল কাসাস এর 4 নম্বর আয়াত এই আয়াতের উপর ভিত্তি করে আমরা কথা বলবো জুলুমের পরিণতি এবং ফেরাউন শাসনের বৈশিষ্ট্য পৃথিবীতে জুলুম করা জুলুমের পরিণতি কি হয় দ্বিতীয়ত হইল পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী যে নিজেকে রব দাবি করেছিল ওই ফেরাউন ক্ষমতায় বসছিল বৈধভাবে না বৈধভাবে সে নিজের বাড়ি থেকে বিতাড়িত হইল মা বাবার তেজপুর হইল সাথে হইল খামানো টাকা সব মা বাবার তেজপুর মা বাবা অতিষ্ঠ তাদের জ্বালায় প্রতিদিন 2-4-5টা কাণ্ড ঘটায় এই ধরনের সন্তান কোন মা বাবার আছে অবাধ্য সীমা লঙ্ঘন বিতাড়িত হইল তেজ হইল মা বাবার কাছ থেকে দেশ ছেড়ে চলে গেছে চলে যাচ্ছে দেখা হইল আমাদের সাথে আমাদেরও একই হালত দুজনে মিলে ছিল নিজের দেশে হাঁটতে হাঁটতে দুজন যুবক ঠাকুরা যুবক শক্তিশালী মানুষ হাঁটতে হাঁটতে পৌঁছাইছে কোথায় বিষয়ে সকালবেলা ঘুম থেকে উঠছে দেখে একজন ব্যক্তি তার তরমুজ ক্ষেতের মধ্যে পানি দিতেছে চাচা আমাদের তরমুজ দেবেন দেব সমস্যা নাই বিনিময়ে আমার তরমুজের গাছের গোড়ায় পানি দিতে হবে সমস্যা নাই তরমুজ খাইল একটু শক্তিশালী তারা হাঁটছে তো অবস্থা শেষ তরমুজ খাইয়া গায়ে শক্তি হয়েছে বেচারা জমিয়ে তরমুজের যে গাছের গোড়ার মধ্যে পানি দিল দেখলো মুরব্বী মানুষ যে 2-4 যুবক তো ভালোই কাজ করতে জানে এই যুবকরা আমরা এখানে কাজ করবা কোনো সমস্যা নাই কি দেবা ওদের কিছু লাগবে না পারিশ্রমিক টাকা পয়সা কিছু লাগবে শুধু টাকা এবং খাবার ব্যবস্থা করে দিলেই হইল তারা বাড়ি করা ছিল তারা তো বাড়ি কর নাই সুতরাং কেন টাকার জায়গা খাবারের জায়গা বইলেই করেছে বাকিটা দেখা যাইব এই চিন্তা করিয়া দুইজন ঢুকল তোর বুঝতে এখানে পানি দেয় যারা বাড়ির কাকে খায় চলতেছে দিন ভালোই চলতেছে হঠাৎ খবর আছে আমাদের কানে যে মিশরের কেন্দ্রীয় গুরুস্থানের দারওয়ান ইবনে এই আমার আসছে বলতো অনেকদিন তো কাজ করলাম এখানে তোমার তো বডি ফিটনেস ভালো
দেখতে শুনতো বা বেশ খারাপ না, ভালোই, তুমি একটু আবেদন লাগাও সেখানে। আবেদন লাগাইছে, হয়ে গেছে। কারণ সবার মধ্যে সেই ছিল সেরা, যেমন লম্বা, তাগড়া, যুবক, সুন্দর, সব হয়ে গেছে। এখন ওই কেন্দ্রীয় গুরুস্থানে মানুষ আসে, দাপন করে, এই ডিউটি করছে, বেতন পাইতেছে। হঠাৎ একবার প্লেগ দেখা দিল, মহামারী এলাকার মধ্যে গণহারে মানুষ মরতেছে। আমাকে খবর পাঠাই, তুই এখানে দাঁড়াতো কোথায়, এখানে আমাকে সাহায্য কর। এখানে সাহায্য করলো, দুই বন্ধু মিলে এক পর্যায়ে মানুষ এমন ভাবে মরতেছে, এখন বড় লোকেরা ধনীরা লাশ এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে, সিরিয়াল পাইবে, তারপরে দেখবে মাত্র। এই যে আমার সাথে আছে না একটা, এই টাকলা আমার এবার বুদ্ধি দিল, ফেরাউনকে বুদ্ধি দিল যে এইরকম ওই যে ধনীরা আসছে, লাশ নিয়ে তারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ব্যবস্থা শুরু করে। এই প্রথম পৃথিবীতে ঘুষের ব্যবস্থা শুরু করে ফেরাউন, টাকলা হামানের বুদ্ধিমতো, তাও লাশ নিয়ে কবরস্থানে জাহাজে নেয় বেশি, তার সিরিয়াল সামনে চলে আসে। ডাক্তারে গেলে আমার সিরিয়াল 50 নাম্বার, ওই যে রিসেপশনে যে বসে আছে তার হাতের মধ্যে একটু মেসেজ করিয়া 500 টাকা ধরাই দিয়েছে, তার চলে আসছে সিরিয়াল 5 নাম্বার। এইরকম সিরিয়াল শুরু হয়েছে। টাকা এইরকম করিয়া ধনীরা আসে, টাকা পয়সা দেয়, তারা সিরিয়াল চলে আসে আগে, বিশাল টাকা পয়সার মালিক হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এইরকম করিয়া শেষ পর্যন্ত টাকা আমার বুদ্ধি দিল, টাকা তো অনেক হাতে, এগুলো হাতে রেখে লাভ কি, টাকা একটা কান বেঁধে মানুষের কাছে ফিরিয়ে দেয় টাকা। মানুষ আসছে বিপদে পড়িয়া, টাকা দিচ্ছে দে, সুদের কারবার শুরু হয়ে গেছে। সুদের কারবার শুরু হয়ে গেছে, মানুষ বিপদে পড়ছে, আসছে তার কাছে, ফেরাউনের কাছে, টাকা পাইছে, মানুষ তার প্রতি একটা সহানুভূতি তৈরি হয়ে গেছে মানুষের, বিপদের সময় পাশে থাকে। দেখেন সব টাকা আমাদের বুদ্ধি। সবাই তো হাজির, এক পর্যায়ে ওই মিশরের আপনার মন্ত্রী মারা গেল, সেখানে সে চান্স পাইল, সেখানে গিয়ে মূল দায়িত্বে যে ছিল তারে আবার তারা দুইজন মিলিয়ে হত্যা করলো। হত্যা করিয়া আবার মায়া কান্না করলো, কে মারবো কে মারবো, মায়া কান্না করিয়া আর হয়তো ভোটের যে নির্বাচন করতে হবে, যেহেতু রাষ্ট্রপ্রধান লাগবে, দায়িত্বশীল লাগবে, নির্বাচন করবে। এখন আমার বলতেছে বেটা তোর চাই আর যোগ্য কেউ আছে এই দেশে, দাঁড়াইছে ফেরাউন বিপুল ভোটে বিজয়। এই যে বিজয়, এই যে ক্ষমতার আশা, এটা কি বৈধভাবে না অবৈধভাবে? অবৈধভাবে। সব ক্রিমিনালি পন্থা অবলম্বন করিয়া সে রাষ্ট্র ক্ষমতায় আসছে। এই রাষ্ট্র ক্ষমতায় আসছিল ফেরাউন অবৈধভাবে। এই অবৈধ ক্ষমতা পরিচালনা করতে গিয়া সে কি কি পদক্ষেপ, অন্যতম পদক্ষেপ গ্রহণ করেছিল, এভাবে আমরা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন। আসুন হাজির, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শি'আন ওয়া ইস্তাদ'আফু তা'iফাতান মিনহুম يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন প্রকৃতপক্ষে কার্যত ফেরাউন ছিল পৃথিবীতে বিদ্রোহকারী। এক নাম্বার ফেরাউনের এক নাম্বার বৈশিষ্ট্য হইল পৃথিবীতে বিদ্রোহ সৃষ্টিকারী। পৃথিবীর জমিনের মধ্যে ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিল ফেরাউন। 2 নাম্বার আল্লাহ বলেন وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِنْهُمْ, সে আরেকটা কাজ করছে, তার ক্ষমতার মসনদে বসার পরে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিল, আল্লাহ বলছেন 1 নম্বর সে দেশের মধ্যে বিপর্যয় সৃষ্টিকারী, মানে
দেশের মধ্যে যাতে কেউ কথা বলতে না পারে, তার বিরুদ্ধে আওয়াজ করতে না পারে, এমন থমথমে অবস্থা পরিবেশ দেশের মধ্যে সৃষ্টি করেছিল ফিরআউন। এরপর 2 নম্বর তার পদক্ষেপ ছিল তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া। তার দেশের মধ্যে যত জনগণ ছিল, যত মতের যত পথের সবাইকে বিভিন্ন দল বেদলে সে বিভক্ত করে রেখেছিল। এক হতে দেয়, এক হতে পারলে তার ক্ষমতা টিকে না। যদি জনগণ এক হয়ে যায় তাহলে আমার যে স্বৈরাচারী কায়দায় যে ক্ষমতায় আসা, ক্ষমতায় বসা, এটা আর টিকবে না। এজন্য জনগণকে সে এক হতে দেয় না, জনগণকে সে বিভিন্ন দল বেদলে বিভক্ত করে রেখে দিয়েছে। জনগণের মধ্যেই এমন ফাটল। জনগণ যদি এক হতে না পারে তাহলে কিসের প্রতিবাদ, এটা সে বুঝতে পারছে। এজন্য জনগণকে সে বিভিন্ন দল বেদলে বিভক্ত করে রেখে দিয়েছে। যেমন দেখেন না, আমাদের দেশে হুজুরাই এক হতে পারে না, হুজুররা এক হতে পারে না, অথচ আমাদের মৌলিক বিষয় সব এক। কোরআন কয়টা? কোরআন একটাই, নবী এক, আল্লাহ এক, কালেমা এক, আমাদের নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, সব ঠিক আছে। তারপরে হুজুররা এক হতে পারে না। কেন পারে না? কারণ তাগুতের শক্তি, এটা ভালো করে জানে, ইসলামের শক্তি যদি এক হয়ে যায়, শয়তানি শক্তি সেখানে আর টিকতে পারে না। ঠিক না? এটা ভালো করে জানে। এজন্য কেউ বানাইছে সুন্নি, কেউ বানাইছে ওয়াহাবি, কেউ বানাইছে রাজাকার, কেউ বানাইছে উগ্রবাদ, কেউ বানাইছে মৌলবাদ। এরকম করিয়া হুজুরদের মধ্যে বিভিন্ন দল বেদল সৃষ্টি করিয়া হুজুরদেরকে রাখছে কামড়া কামড়ের মধ্যে, আর মাঝখানে তারা ফায়দা লুটছে। ঠিক না? এই বাস্তব, এটাই বাস্তব। আপনি কোরআনটা খুলেন, কোরআন খুলে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করেছেন, তার মধ্যে আল্লাহ কোন সুবাকি রাখছেন তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি কথা আল্লাহ খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন এই কোরআনের মধ্যে। আপনি যখন কোরআন পড়বেন, কোরআন যখন বিশ্লেষণ করবেন, আপনার সাথে মিলে যাবে। কিভাবে মিলবে আপনি টেরও পাবেন না। আপনি যখন কোরআন পড়বেন আপনার সমাজের সাথে মিলে যাবে, আপনি বুঝতে পারবেন না। আপনি যখন কোরআন ব্যাখ্যা করতে যাবেন, আপনার রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র কৌশল সবকিছুর সাথে আপনার এই কোরআন যখন মিলে যাবে, তখন আপনার সবগুলার প্রভাব হবে না। এজন্য কোরআন পড়লে পড়ে মুসলমান সত্য জানে, সত্য জানতে পারে, বুঝতে পারে। এজন্য মুসলমানদেরকে কোরআন বোঝার থেকে এক শ্রেণীর মানুষ কোরআন বোঝার থেকে দূরে আছে। মানুষ তো কোরআন বুঝতে না পারে। এই যে আল্লাহ তাআলা বলেছেন, মনে হচ্ছে কি 1000 বছর আগে নাযিল করা কথা? জবাব দিন, মনে হচ্ছে কি? না, মনে হচ্ছে এখন নাযিল হয়েছে কোরআন। আল্লাহ যেন এখন দেখে দেখে বর্ণনা করতেছেন। আমাদের মধ্যে দোলাদুলি, আমাদের মধ্যে কত ধন সীমাহীন। আর আল্লাহ বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। মুসলমানেরা বিভিন্ন দল বেদলে বিভক্ত হয়ে তোমরা আছো। আবার দেখা গেছে এই যে বিভিন্ন দল বেদলে বিভক্ত হয়েছে মুসলমানেরা, তারা প্রত্যেকের অবস্থান থেকে, প্রত্যেকের দলের কর্মসূচি নিয়ে তারা বড় আনন্দে আছে, সবাই আনন্দে আছে। যারা জামাত ইসলামী করে তারা আনন্দে আছে, যারা হেফাজত তারা আনন্দ, যারা ইসলাম শাসনতন্ত্র আন্দোলন তারা আনন্দে আছে, যারা পীরের মুরিদ, যারা পিয়াকি করে তারা আনন্দে আছে। সবাই মিলে আমরাই জান্নাতি, আমরাই ঠিক, বাকি সব ভুল। এই যে দিন থেকে গ্রহণ করেছে ইসলাম বলে না, এই দিন থেকে তাদের পরাজয় মুক্ত শুরু হয়ে গেছে। ঠিক না? শুধু আমার কথার এই হাতে গিয়ে আছে, আর কোথাও পাওয়া যায় না। এই মূর্খতা যখন থেকে শুরু হয়েছে, এই শুরু হয়েছে আমাদের মধ্যে কাদা শোনা। অথচ আল্লাহ বলেন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমার জমিন আমার দিন কায়েম করো। এই দিন কায়েম কে করবা? উম্মতে মুহাম্মদী হুজুর না, সব ইমানদার সকলের দায়িত্ব আমার জমিন আমার দিন কায়েম করা। তাহলে এই দিন কায়েমের দায়িত্ব কার? নবীদের। এই দিন কায়েমের দায়িত্ব হচ্ছে নবীদের,
আসলেন কেন? দিন কায়েমের জন্য। দিন কায়েম করার জন্য নবীরা পৃথিবীতে আসছেন, আর নবীদের উত্তরসূরি হিসেবে আমাদের দায়িত্ব হলো দিন কায়েম করা পৃথিবীতে। আর আল্লাহ বলেন তোমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু খবরদার আমার জমিনে আমার দিন কায়েমের ব্যাপারে ইখতিলাফ মতপার্থক্য পর্যন্ত করবা না। সুবহানাল্লাহ। কে বলছে? যে আল্লাহ বলছে দিন কায়েমের ব্যাপারে মতপার্থক্য করো না, ওই ব্যাপারে কারো কোনো কথা নেই, যত কথা তার সাথে আমার মিলে না, তার আকীদা ঠিক না। এই যে বিভিন্ন ছোট সামান্য কিছু কিছু পার্থক্যগুলো হাইলাইট করিয়া জাতির সামনে প্রকাশ করে, আবার এগুলার ভিত্তি করিয়া কাফির করতেছে, বিভাজন সৃষ্টি করতেছে। তাহলে আসুন আল্লাহ বলেন ফেরাউনের অন্যতম বৈশিষ্ট্য হইল সেনা হইল ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জমিনের মধ্যে তার দেশের মধ্যে তার জনগণকে বিভিন্ন দল এবং দলে বিভক্ত করে রাখত, যাতে মানুষেরা একতাবদ্ধ হতে না পারে, যাতে মানুষেরা এক হতে না পারে। জন্য দেশের মধ্যে জনগণগুলোকে বিভিন্ন দল এবং দলে বিভক্ত করে রাখিয়া তার অবৈধ ক্ষমতাকে সে পাকাপোক্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ফিরআউন তার মসনদকে টিকিয়ে রাখার জন্য অন্যতম যে দায়িত্ব এবং বৈশিষ্ট্য কর্তব্য সে পালন করেছিল ক্ষমতার মসনদে বসার পরে আল্লাহ বলেন এরপরে তার মধ্যে থেকে একটি দলকে সে লাঞ্ছিত করে। দেখেন এক নম্বরে সে কি করেছিল? জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করলো। দুই নম্বরে সে কি করছিল? জবাব দেন। দুই নম্বরে সে এই জনগণগুলোকে বিভিন্ন দলে বিভক্ত করলো। তিন নম্বরে এবার আল্লাহ বলেন ফেরাউন এবং তার দেশের মধ্যে যে মানুষগুলো সম্মানিত মানুষ, যে মানুষগুলো জ্ঞানী, যারা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে, যারা ন্যায় অন্যায় বুঝে রাষ্ট্রের মধ্যে, যাদেরকে তার শত্রু বলে মনে হয়, সে বুঝতে পারছে যে এই শ্রেণীর মানুষগুলো আমার জন্য ক্ষতিকর, যারা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ এরা জ্ঞানবান, এরা বুঝে, ভালো মন্দ বুঝে। আমি যে কায়দায় রাষ্ট্র পরিচালনা করতেছি, স্বৈরাচারী পন্থায় মানুষের উপর জুলুম করিয়া, অবিচার করিয়া, এটা এই শ্রেণীর মানুষগুলা বুঝে। যখন সে বুঝতে পারলো তখন ওই শ্রেণীর মানুষের উপর সে অত্যাচার এবং নির্যাতন চালাইল। আল্লাহ বলছেন সে তার দেশের এক শ্রেণীর মানুষের উপর কিটা করছে, এক শ্রেণীর মানুষদেরকে একটি দলকে তার দেশের একটি নির্দিষ্ট দলকে সে লাঞ্ছিত করত, অপমানিত করত এবং তাদের উপর নির্যাতন চালাইত। কেন চালাইত? একটা কারণ, তাদের কারণে আমার ক্ষমতা হারানোর ভয় আছে। ক্ষমতা হারানোর ভয় আছে। ফিরআউনের সাথে মূসা কিসের দ্বন্দ্ব ছিল? জমি জমা নেয়া। জমি জমা নিয়ে কি বিরোধ আছে? কিছু না। মূসা আলাইহিস সালাম যখন গেলেন ফিরআউনের কাছে, কালেমার দাওয়াত যখন দিলেন, তখন ফিরআউন কি কথাটা বলেছিল দেখেন। ফিরআউন তখন বলেছিল জারুনি আনতুল মূসা ওয়ালিয়াদু রাব্বাহু ইন্নী আখাফু আন ইউকাদ্দিরা দীনাকুম। তখন ফিরআউন মাথা গরম করে বলেছিল আমাকে ছেড়ে দাও, আমি ফিরআউন মূসাকে হত্যা করব। কেন হত্যা করবা? সে বলতেছে ইন্নী আখাফু আন ইউকাদ্দিরা দীনাকুম, আমার ভয় হয় যে এই মূসা আমার ক্ষমতার এই মসনদকে তছনছ করে ফেলবে। তার মানে সে বুঝতে পারছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিপ্লবী কালেমা অর্থ মুসলমানরা বুঝতে না পারলেও তাগুত শক্তি ঠিকই লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ
বুঝতে পেরেছিল বলে ফেরাউন মুসাকে বাধা দিয়েছিল। সে আজ করতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে মসজিদের কোণায় বসে জিকির করা না। সে বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিরামদাতা নাই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া যদি আইনদাতা না হয়, কর্তৃত্বের ক্ষমতার অধিকারী যদি আল্লাহ ছাড়া কেউ না হয়, তাহলে আমি কিসের, আমি কি? তারা বুঝতে পেরেছিল যে এটা বিপ্লবী কালেমা। এই জন্য ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করতে প্রথমেই চেয়েছিল, এই জন্য যে এই কালেমার দাওয়াতদারী ব্যক্তি আমার ক্ষমতার মসনদ তছনছ করে ফেলবে, আমাকে ক্ষমতায় রাখতে দেবে না, এটা বুঝতে পেরে তাকে হত্যার জন্য অগ্রসর হয়েছিল। সময় হাজির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যারাই ইসলামের দাওয়াত নিয়ে আবির্ভূত হয়েছিলেন নবীনা, তাদেরকে বাধা দিয়েছিল তিনটা শক্তি। এর মধ্যে অন্যতম শক্তি হইল রাষ্ট্র শক্তি। কায়েমি স্বার্থবাদী মহল বাধা দিয়েছিল নবীদেরকে। ফেরাউন তার দেশে ওই একটি বিশেষ দলকে নির্যাতন করা শুরু করলো, যাদের মাধ্যমে তার ক্ষমতা হারানোর ভয় করেছিল। ঠিক তেমনি আজও পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীতে মুসলমানরা মার খায়। দেখবেন বিভিন্ন দেশের মধ্যে মার খাইতেছে, জেলে যাইতেছে, জুলুম নির্যাতন সহ্য করতেছে রাষ্ট্রশক্তি দ্বারা। তারা যাদেরকে নির্যাতন করতেছে তাদের ব্যাপারে একমাত্র ধারণা, একমাত্র ভয় যে তাদের মাধ্যমে আমার চেয়ার হারানোর ভয়, তাছাড়া আমার কিচ্ছু না। আর আল্লাহ কোরআন বলছেন আমার মুমিন বান্দাদের ব্যাপারে তোর কলিজার মধ্যে যে ভয়টা আছে, ওই ভয়ের সাথে তোর সাক্ষাৎ করে দেব। সুবহানাল্লাহ। তার মানে যে ভয় করতেছো এই মুসলমানরা যদি আমি একটু অগ্রসর হতে পারে, তাহলে আমার ক্ষমতার ছাড় থাকবে না। আর তারা যদি ছেড়ে বসে আমার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে, যে এই যে টেনশন, এই যে চিন্তা, পেরেশানি তোর কলিজার মধ্যে, ওই পেরেশানির সাথে তোর সাক্ষাৎ করাইব আমি অনিশ্চিত হই। করিয়েছিলেন আল্লাহ, সামনে আসতেছে। সম্মানিত হাজিরিন, এই ফিরআউন ক্ষমতায় বসার পরে এই দায়িত্বগুলো সে গ্রহণ করেছিল। কেন? ক্ষমতাকে দীর্ঘায়িত করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আরো কিছু কাজ করেছিল তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। সেটা হইল আল্লাহ বলেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরআউন তার দেশের ছেলে সন্তানদেরকে জবাই করা শুরু করে দিল। কেন জবাই করে? স্বপ্নে দেখছে যে বাইতুল মুকাদ্দাস থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে মিশরের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিতেছে। কিন্তু বনী ইসরাইলের কিচ্ছু হয় না। শুধু কিপ্তি বংশীয় যারা আছে তার মধ্যে এদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতেছে। যদি সেরা বলল শীঘ্রই বনী ইসরাইলের মধ্যে একটা সন্তান জন্ম নিবে, ছেলে সন্তান, যার মাধ্যমে তোমার সবকিছু। এই জন্য সে শুরু করলো সন্তানদেরকে হত্যা করা। হাজার হাজার সন্তানকে হত্যা করলো, শেষ সন্তানকে হত্যা করলো, মেয়েদেরকে জীবিত রাখলো। কেন? এ মানুষগুলোকে, এই সন্তানগুলোকে কেন মারলো? জবাব দেন, কেন মারলো? কথা বলে না। এই যে ছেলে সন্তান পৃথিবীতে আসার পরে ছেলে সন্তানদেরকে হত্যা করছে, তারা কি মানবতা বিরোধী অপরাধী ছিল? বলেন, এরা কি মৌলবাদী, জঙ্গি? কিচ্ছু না। কারণ ওই টেংলা বেতন বয়সে কথা বলেছে না। তারপরেও মারলো। কেন মারলো? কারণ তাদের মাধ্যমে আমার এই চিরাগ হুমকির মুখে। এজন্য আজও পৃথিবীতে দেখবেন মারা হয় পৃথিবীতে মানুষদেরকে যাদের কোনো অপরাধ নাই, যারা কোনো অপরাধ করে নাই,
কোনো অপরাধ করে নাই, জঙ্গি সন্ত্রাসী কিচ্ছু না, এমনিতেই মারে। কেন মারে? কারণ তাদের মাধ্যমে আমার ক্ষমতা হারানোর ভয় আছে। ঠিক না ঠিক ভাই? ক্ষমতা হারানোর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যে হত্যা করা শুরু করে দিল ছেলে সন্তানদের, আর মেয়ে সন্তানদেরকে জীবিত রাখবো, কারণ তাদের কারণে আমাদের কোনো সমস্যা না। আল্লাহ বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন আসলে তো এই ফেরাউন ছিল জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টিকারী। এবার শুন, ফেরাউন আরো কিছু কাজ করেছিল। ওই ক্ষমতার মসনদে বসার পরে যখন ক্ষমতার মসনদে বসলো তখন হামান তাকে বুদ্ধি দিল, বন্ধু তোমাকে আরেকটু উপরে উঠা লাগবে। তখন ফেরাউন বলেছিল, আরে আর কত উপরে উঠা যায়? তরমুজের ক্ষেত থেকে চলে আসলাম ওই কবরস্থানের মধ্যে তার বাড়িতে, সেখান থেকে এখানে নাচ বসাতে চলে আসলাম, সেখান থেকে প্রধানমন্ত্রী হয়ে গেলাম। আর উপরে কি? ফেরাউনের বন্ধু হামান বুদ্ধিদের বন্ধু, এবার তোমাকে নিজেকে খোদা হিসেবে দাবি করা লাগবে। এবার দিছে বুদ্ধি আরেকটা। তখন ফেরাউন কিন্তু বলেছিল, বেটা বস কি বলছিস না, এটা তো মিশরে সম্ভব না, কারণ এই দেশে এখনো হাজারো হাজারো ধর্মীয় কিতাবের আলেম বিদ্যমান আছে। ধর্মীয় কিতাবের আলেম আছে, ধর্মীয় শিক্ষা এই দেশের মধ্যে বিদ্যমান আছে, ধর্মীয় অনুশাসন চলে এই দেশের মধ্যে, ধর্ম বিশ্বাস মানুষের পরিবারের মধ্যে আছে। অন্তত এই দেশে তা হবে না। আমার বলতেছে তোরা আজকে আলাদা করে বলছি আমি, আমার সময় 40 বছর, 40 বছর সময় নেই, 40 বছর আগে পৌঁছে দিব। তাকে তো কি করা লাগবে? এক নাম্বার ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করো, ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করে দাও। যেখানে বিদ্যা অর্জন করা হয় সেখানে ধর্ম শিক্ষা নিষিদ্ধ করে দেয়। ধর্ম যদি শিখতে না পারে জেনারেশন আস্তে আস্তে তার সংসার থেকে দূরে চলে যাবে, সব কয়টা নাস্তিক হয়ে যাবে। 2 নাম্বার, ওই যারা ধর্ম পড়ায়, ধর্ম বুঝে, আলেম, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। তখন বাধা দিয়েছে ফেরাউন, এটা সম্ভব না। বলছে তোরে একদম মারতে বলছি, তাদের বিরুদ্ধে আগে ট্যাগ লাগা, দর্শনকারী, হত্যাকারী, ধর্ম ব্যবসায়ী, এইরকম ট্যাগ লাগা, বিভিন্ন দোষী বানাইয়া তারপর হত্যা কর। তখন মানুষ কেমনি করবো, ও বড় হুজুরের দর্শন, চুপ না, কথা বলবে না, দর্শন করেছে তো ফাঁসি দিতেছে, সমস্যা নেই। বুঝতেছেন কথা? তারপরে এই আমাদের বুদ্ধিমতো এবার সে কি করলো, এই ট্যাগ লাগাইয়া ধর্মীয় কিতাবের আলেমদেরকে এবার দুনিয়া থেকে বিদায় করা শুরু করে দিল। আজকে পৃথিবীতে হয় না, হয় না? এখন ধর্মীয় কিতাবে আলেমদের পৃথিবীতে বিদায় ব্যবস্থা হয়ে গেছে। এবার আমার বন্ধুদের বন্ধু হবে না, আরো আছে, কি আছে? এবার নারী পুরুষ অবাধ মিলামেশা সিস্টেম তৈরি করে দাও। নারী পুরুষের অবাধ মিলামেশা যদি হয়ে যায়, জিনা বিবাহের হওয়ার সম্ভাবনা আছে না? আছে। আর ব্যভিচারের মাধ্যমে, জিনার মাধ্যমে যে প্রোডাক্টটা পৃথিবীতে আসে, আইপি মার্কা, এটা বৈধ না অবৈধ? আর কোরআন বলছে অতলিম বাদা যালিকা জালিম। কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, আলেমদের বিরোধিতা করে দেওয়া এই পৃথিবীর শ্রেষ্ঠ জানার সম্পর্ক কোরআন বলছে। আর এই আমার বুদ্ধি দিল যে তুমি কি করবো, এবার সবার মেলামেশা তৈরি করে দাও নারী পুরুষের মধ্যে, আর যে প্রোডাক্ট আসবে এই সবগুলো তুমি লালন পালন করবা। এগুলা জানল সন্তান হবে, আর জানল সন্তান যে কারো বুকে ছুরি আঘাত করতে পূর্বা করবে না। সুতরাং এটা হচ্ছে তোমার ওই মকসদে যাওয়ার, মঞ্জিলে যাওয়ার অন্যতম একটা পথ। সময় দেখা যায়
এই ফেরাউন ক্ষমতার মসনদে বসার পরে এক করে এইরকম তার ক্ষমতাকে শুধু দীর্ঘায়িত করার জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করেছিল। মুসলমানদের রক্ত ঝরিয়েছিল এবং বনি ইসরাইলকে, মুসা আলাইহিস সালামের উম্মতকে কোণঠাসা করে রেখেছিল, নির্যাতনের মাধ্যমে, জুলুমের মাধ্যমে রেখেছিল। কেন? শুধুমাত্র তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ দেখেন, আমি আল্লাহ সংকল্প করেছিলাম যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল, যাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে লাঞ্ছিত, অপমানিত, জুলুম, নির্যাতন করে পৃথিবীতে রাখা হয়েছিল, তাদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ করব এবং আমি আল্লাহ অতি শীঘ্রই আমি তাদেরকে এই জমিনের ইমামত, জমিনের নেতৃত্ব আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব, তাদের উত্তরাধিকারী বানিয়ে দেব ওই জমিনের। সুবহানাল্লাহ। তার মানে হইল সেই জমিনে ইমানদারেরা মার খায়, রক্ত ঝরায়, এই জমিনকে আল্লাহ বলছেন অতি শীঘ্রই আমি এই জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব এবং এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। আমি আল্লাহ বানিয়ে দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খাইলেন মক্কায় 13 বছর। মার খাইছেন, মার খাইলেন মক্কায় 13 বছর। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করে নিয়ে গেলেন মদিনায়। মদিনায় নিয়ে গেলেন আল্লাহ রাসূলকে কেন নিয়েছিলেন? কারণ মক্কায় ইসলামের দাওয়াতি কাজ করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চতুর্দিক থেকে জুলুম, নির্যাতনের স্টিম রোল চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার এবার হিজরত করো। হিজরত করলেন, হিজরত করে যাইতেছেন মদিনায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়ে দেন দোয়া। রাসূল তার নিজের জবান দিয়ে বলতেছেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আয় আল্লাহ, যেখান থেকে আমাকে বের করে নিয়ে যাও, সত্য সহকারে বের করে নিয়ে যাও। যেখান তুমি আমাকে প্রবেশ করাও, সত্য সহকারে তুমি আমাকে প্রবেশ করাও। আয় আল্লাহ তাআলা, 13 বছর মার খাইলাম, আমার সামনে কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো জীবন নাই। আমি নবী মাদার থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়েছি, জুলুম নির্যাতন সহ্য করেছি 13টা বছর পর্যন্ত। এবার তোমার কাছে আমি হাবিব, তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হইল জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আয় আল্লাহ, তুমি আমাকে এবার রাষ্ট্র ক্ষমতা দান করো। পৃথিবীর সমস্ত মুফাসসিরিন সুলতান নাসির শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। আর রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন আল্লাহ রাসূল আল্লাহর কাছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় নিয়ে গেলেন, মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন রাসূলকে। সুবহানাল্লাহ। আর এখন কিছু বাইরে হইছে, টুপি আছে, মাথায় দাড়ি আছে, পাঞ্জাবি আছে, বলছে ইসলামের রাজনীতি নাই। আল্লাহ রাসূল হিজরতের রাতে দোয়া করেছেন, আল্লাহ আমি রাষ্ট্র ক্ষমতা, আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। সে বলছে নাই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিলেন, মদিনায় গেলেন, রাষ্ট্র ক্ষমতায় বসলেন। এবার আল্লাহ রাসূল কুরআনকে সংবিধান বানিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন। দিন দশকের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, যেই জমিনে তোমার রক্ত দিবা, সেই জমিনে জুলুম, নির্যাতন সহ্য করবা, যেই জমিনে, ওই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার মদিনায়, মক্কায় ফিরিয়ে আনলেন। মক্কা বিজয় 8ম হিজরি রমাদান মাস। আল্লাহ রাসূল এবার 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। কোন মক্কায়? যে মক্কায় পা ফেলাবার জায়গা ছিল না, এমন পরিবেশ সৃষ্টি করে রেখে দিয়েছিল কাফের মুশরিকরা। আল্লাহ রাসূল এবার আসলেন, মক্কায় আসলেন, মক্কা বিজয় করলেন। মক্কা
বিজয় করার পরে যেই কাবার চত্বরে গিয়ে রাসূল নামাজ পড়তে গেলে উটের নাড়িগুলি তারা মাথার উপর চাপিয়ে দিল, ওই কাবার মধ্যে ঢুকলেন 360টা মূর্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ছুঁড়ে ফেলে দিলেন কাবার বাহিরের থেকে, আর বললেন জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, আর সত্য বিজয়ী হবার কথাই। সুবহানাল্লাহ, সত্য বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে জমিনে তোমরা রক্ত দিবা, এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দেব। আজকে পৃথিবীতে যেথায় মুসলমানরা মারা গেছে, ভারতের জমিনে মুসলমানরা এমন কোনো দিন নাই মুসলমানদের উপর নির্যাতন চলে না, মুসলমানদের উপর নির্যাতন চলে না, এমন কোনো দিন নাই। ফিলিস্তিনের জমিনে 1 বছর না 2 বছর না 75 বছর পর্যন্ত মুসলমানরা রক্ত দিতেছে। আপনি যান উইগুরের জমিনে, মায়ানমারে যান, গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের রক্তে রঞ্জিত জমিন। আর আল্লাহ বলছেন যেই জমিনে মুসলমানরা রক্ত দিবা, ওই জমির উত্তরাধিকারী ইমামত আমি আল্লাহ তোমাদেরকে দান করব ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। আসতেছে সময়, সময় আসতেছে, এই পৃথিবীর ইমামত আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ওয়ালাদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। চিন্তা তো কারণ নাই। দর্শক হাজির, ফেরাউন জুলুম করেছিল, নির্যাতন করেছিল মুসাকে, তার অনুসারীদেরকে। দুশমনী, শত্রুতা, একটাই কারণ চেয়ার। এদের কারণে আমাদের চেয়ার হুমকির মুখে, এই জন্য নির্যাতন করেছিল। এরপরে আসুন এবার আল্লাহ বলেন, আমরা বলেও মাঝে মাঝে বলি যে এত অবিচার, এত অনাচার, এত জুলুম, এত নির্যাতন, এত রাহাজানি, কই আল্লাহ তো এদের কিছু করে না, এদের তো আল্লাহ কিছু করে না। দেখি এরা তো ঠিকই 3 দিন আরো ফুলিয়া কলা চলতেছে, এই কথা বলে না। ইউনিয়ন পরিষদের চুকিদার হঠাৎ ফুলিয়া কলা গাছ করে কেনা বাড়ি, তাদের তো কিছু হয় না, তাদের তো উন্নতি হইতেছে। আল্লাহ কি এগুলো দেখে না? আর আল্লাহ বলেন আমার একটা সিস্টেম আছে, আমার একটা কিটা আছে, আমার আল্লাহ সিস্টেম আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ছাড় দেই, জালেমদেরকে ছাড় দেই। দেই কত দূর যাইতে পারোস? আল্লাহ ফেরাউনকে ছাড় দিতে 450 বছর পর্যন্ত ছাড় দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন রশি টান দিলেন, তখন আর তাকে রক্ষা করার পৃথিবীতে কেউ আছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন ধরি, আমি ধরার মতো ধরি, আমার ধরা বড় কঠিন। আমি যখন কারো কান দেই, এই পৃথিবীতে কেউ তাকে ধরিয়ে রাখার মতো রাখতে পারে না। সুতরাং আমি ছাড় দেই, ছেড়ে দেই না। এবার আমরা ওটা চিন্তা করতেছি যে পৃথিবীতে মুসলমানরা ভাগ খায়, আল্লাহ কই? আল্লাহর সাহায্য দেখি, আল্লাহ যেগুলো দেখে না। এবার আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ দেখো, এই যে পৃথিবীতে এখন জালেমরা যা কিছু করছে, তোমরা কি মনে করছো তোমাদের রব আল্লাহ এগুলা সম্পর্কে গাফেল, এগুলা দেখেন না? এটা মনে করছো তোমরা যে আল্লাহ এগুলা দেখতেছে না? তাদেরকে কেন পাকড়াও করে না আল্লাহ? আল্লাহ বলছেন তোমরা কি মনে করছো জালেমদের কার্যক্রম আল্লাহ দেখেন না? এবার আল্লাহ বলেন আল্লাহ তো তাদেরকে সময় দিচ্ছেন, আল্লাহ তাদেরকে সময় দিচ্ছেন সেই দিন পর্যন্ত যখন তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে। যখন বাপ করার সময় থাকবে, আমি সময় দিতেছি, কিন্তু যখন ধর্ম সালিমের 14 গোষ্ঠীকে এই জমি থেকে আনতে পারতে শিখতাম, সময় অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا
ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال الله বলছেন সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সম্পর্কে এদেরকে তুমি সতর্ক করো এই জালেমদেরকে যেদিন আযাব এসে এদেরকে ধরবে পাকড়াও করবে আমার আগে আল্লাহ রাজা সে সময় এই জালেমরা বলবে হে আমাদের লোক আমাদের এই একটুখানি অবকাশ দাও আমাদেরকে একটুখানি অবকাশ দাও আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসূলের অনুসরণ করব রাসূলের অনুসরণ করব কখন যখন আল্লাহর আযাব তাদেরকে পাকড়া করবে তখন তারা বলবে এই কথা ফেরাউন বলছিল কিনা হ্যাঁ যখন আল্লাহ পাকড়াও করলো জালেমকে যখন দরিয়ার মধ্যে লোহিত সাগরে যখন চুবানি খায় তখন সে বলতেছে আল্লাহ আমার রুবুবিয়ত এই দরিয়ার মধ্যে আমি প্রত্যাখ্যান করলাম আমি রক্ত কিচ্ছু না এবার বলতেছে আমি রক্ত কিচ্ছু না আমি মুসলিম আমি মুসলমান তারপরে চুবাও কেন আমারে তারপরে কেন আমারে চুবাও আমার বিবাদ ইসরাইল আমি তো বনি ইসরাইল যে মুসলিম পরিবার আছে ওই আল্লাহর উপর আমি ইমান আনলাম এখন কেন আমাকে চুবাও এবার আল্লাহ বলেন এখন সময় হয়েছে তো এতদিন পর্যন্ত ছাড় দিয়েছিলাম না তোকে আমি সতর্ক করেছিলাম না মানুষের উপর জুলুম করবি না আমার নবীকে কষ্ট দেবে না বলছিলাম কিন্তু শুনোস নাই তারপর জুলুম করছ এখন সময় হয়েছে তো ঈমান আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন কিন্তু তার আগে তুই ছিলে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসের মধ্যে একজন এখন তোকে ছাড়বো না এখন ছাড়ানোর সময় নাই আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন নবীদেরকে বলে দিন জালেমদেরকে ওই আমি আল্লাহর পাকড়াও আসার আগে যেন তারা সোজা হয়ে যায় এখন আল্লাহ বলেন তাদেরকে পরিষ্কার ভাবে যখন একথা বলা হয়েছিল তখন তো কিন্তু তাদেরকে পরিষ্কার জবাব দেওয়া হবে তোমরা কি তারা নও যারা ইতিপূর্বে যখন ক্ষমতায় ছিলাম প্রভাব প্রতিপত্তি যখন তোমার ছিল যখন নবীরা তোমাকে দাওয়াত দিয়েছিল সত্যের আলেমরা যখন বলেছিল ইসলামের মধ্যে আসার জন্য কোরআনকে গ্রহণ করার জন্য কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা একথা তোমাকে বলছিল না ইসলাম আগে বলো না তখন বলেছিল তখন তোমরা কি বলছিলা আল্লাহ বলছেন তখন তোমরা বলছিলা যে কসম খেয়ে নে তোমরা বলতে আমাদের পতন কখনো হবে না আল্লাহ বলছেন তখন তোমরা কসম খেয়ে বলছিলা আমাদের পতন কখনো হবে না কিন্তু ইতিহাসের একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইসলামী আন্দোলনের রাহবার তিনি বলেছিলেন জালেমরা তার পতনের সকল ছিদ্র বন্ধ করে কিন্তু যে ছিদ্র দিয়ে তার পতন হবে ঠিক আসলেই ওই ছিদ্র বন্ধ করে তারা বলে না হবেই তার পতন এটা নিশ্চিত আল্লাহ বলেছেন পতন হবে জুলুম করো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না আমি তো তোমাদেরকে ওই সমস্ত জালেমদের উপমা এবং উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যারা পৃথিবীতে বিদ্রোহ করেছিল নবীদের সাথে দুশমনি করেছিল মুসলমানদের উপর জুলুম করেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপমা এবং উদাহরণ দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছিলাম তারপরেও কেন তোমরা জুলুমের পথ বেছে নিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরাহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের সব রকমের চক্রান্ত করে দেখেছে কিন্তু তাদের প্রত্যেকটি চক্রান্তের জবাব আমি আল্লাহর হাতের মধ্যে ছিল সুবহানাল্লাহ তারা সমস্ত রকমের চক্রান্ত তারা কেটেছিল ইসলামের বিরুদ্ধে কিভাবে ইসলামকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায় এই পৃথিবী থেকে কিভাবে ইসলামকে দমায় রাখা যায় ইসলামকে সব চক্রান্ত তারা
তারা এঁটেছিল এই জমিনের মধ্যে। আর আসল চক্রান্ত কার হাতে? আসল চক্রান্ত আল্লাহর হাতে। আল্লাহ বলেন শুধু চক্রান্ত করে না ইসলাম বিদ্বেষী শক্তি ইসলামের বিরুদ্ধে, ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে তারা শুধু চক্রান্ত করে নাই, এমন চক্রান্ত তারা গ্রহণ করেছিল যে চক্রান্তের সামনে পাহাড় গলে যাবে, পাহাড় গলে যাবে এমন চক্রান্ত তারা করেছে ইসলামের বিরুদ্ধে। কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা কৌশল করে, তারা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। শুনে রাখো আমি আল্লাহর কৌশলের সামনে পৃথিবীর কোন জালিমের কৌশল টিকতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আসুন হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। শেষ কথা হইল যে তিরস্কারের উপযুক্ত হবে তারা যারা পৃথিবীতে জুলুম করে, তারা পৃথিবীতে তিরস্কারের উপযুক্ত হবে। আর জুলুম করলে জুলুমের শাস্তি দুনিয়ায়ও আছে, আখিরাতেও আছে। আর জুলম জুলমাতি ইয়াউমাল কিয়ামা, প্রচন্ড দণ্ডের অন্ধকার হিসাবে তার সামনে দেখা দিবে এই জুলুম। আর জুলুম করো, খবরদার জুলুম করিও না। কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। শুনে রাখো তোমরা মজলুমের বদদুয়া থেকে বাঁচো, জুলুম করিও না। জুলুম যার উপর করো সে হচ্ছে মজলুম। আর মজলুম যদি একবার বদদুয়া করে আল্লাহ এবং মজলুমের মধ্যে কোনো হিসাব বা পর্দা নাই, সাথে সাথে বন্ধ হয়ে যায়। আজকে তুমি তাকে তার উপর জুলুম করছো, সে দুর্বল, তার উপর জুলুম করছো, তাকে মারতেছো। আল্লাহ বলেন এই মজলুম যদি একটা বার আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, টুডে টুমরো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পাকড়াও করব আর ইতিহাসের দাগ ছুঁয়ে নিক্ষেপ করব। সুবহানাল্লাহ। এজন্য আসল জুলুমের পথ থেকে যেন আমরা ফিরে আসি। যারাই পৃথিবীতে জুলুম করেছে তারা পৃথিবীতে টিকতে পারে না। শুধু টিকতে পারে না এমন না, ইসলামের উপর যারা হাত তুলেছে, ইসলাম ওয়ালাদের উপর, তাদের অবস্থা কিন্তু করুণ হয়েছে এই পৃথিবীতে। ওই দেখেন না আমাদের বর্তমান সময়ে এই পৃথিবীতে দেখেন না মিশরের জমিনে সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী আন্দোলন করার অপরাধে, ফি জিলালিল কোরআন লেখার অপরাধে জামান নাসিরকে গ্রেফতার করলো, জেলখানার মধ্যে ঢুকাইলো। পাগলা শিকারী কুকুরকে জেলখানার মধ্যে ঢুকাইয়া দিল। যে এই পাগলা শিকারী কুকুর সাইয়েদ কুতুবকে খেয়ে ফেলবে। কিছুক্ষণ পরে একজন ব্যক্তিকে পাঠাইলো, যা জেলখানার মধ্যে দেখে আসো কুকুরের সাথে কুকুর কেমন আচরণ করে। নাউজুবিল্লাহ। জামাল নাসিরের পাঠানো ব্যক্তি গেল, যাওয়ার পরে সেখান থেকে এসে বলল, জাহাপনা আমি সেখানে গিয়ে যা দেখতে পাইলাম, সাইয়েদ কুতুব নামাজের সিজদার মধ্যে পড়ে আছে, আর শিকারী পাগলা কুকুরগুলো তার চতুর্পাশে বসে পাহাড় দিতেছে। সুবহানাল্লাহ। জামাল নাসির শহীদ কুতুবকে ফাঁসি দিল, ফাঁসির মঞ্চে নিয়ে গেল, ফাঁসি দিল। ফাঁসির আসামিকে কালেমা পড়ানো হয়। সরকারি আলেম আছে, কালেমা পড়াবে কাকে? শহীদ কুতুবকে। তিনি বললেন কেন আসছো বাবা? আসছি আপনাকে কালেমা পড়াবো। যারা ফাঁসির আসামি তাদেরকে কালেমা পড়ানো হয়, মুসলমানদের তাদেরকে। ও আচ্ছা, তাহলে এই কালেমা পড়াইলে তুমি কি বাবা? বলছে এই কালেমা পড়াইলে সরকার আমাকে বেতন দেয়, সরকার আমাকে বেতন দেয়। তখন সাইয়েদ কুতুব বলেছিলেন, আরে এই কালেমা ব্যাখ্যা করার অপরাধে ওই সরকার আমাকে ফাঁসি দেয়, আর এই কালেমা পড়াইলে তোমার ওই সরকার বেতন দেয়। তোমার কালেমা আমার কালেমা এক হতে পারে না। সুবহানাল্লাহ। তোমার কালেমা আমার কালেমা এক না। তুরস্কের জমিনে কামাল আতাতুর্ক বসলো, ওই পশ্চিমাদের কুকুর তুরস্কের জমিনে বসিয়া আযান নিষিদ্ধ করলো, মসজিদ বন্ধ করলো, আরবি শিক্ষা করা হারাম ঘোষণা করলো, নারীদেরকে বেপরদা বানাইলো। এই কাজগুলো হাতে নিল। সকালবেলা কোনো একদিন পরতুষি সকালবেলা কোনো এক কিসের আওয়াজ তার ঘুম ভেঙে গেল। কামাল আতাতুর্ক ঘুম থেকে উঠতে বললো, কিসের আওয়াজ আমার ঘুম ভাঙলো? লোকেরা বলছে মুয়াজ্জিন আযান দিছে। মুয়াজ্জিন চিল্লাইলো গেল, মুয়াজ্জিনকে ধরে আনো, মুয়াজ্জিনকে ধরে আনা হলো।
বলল এই বেটা চিল্লাইছিস কেন? বলছে জাহাপনা আমি তো চিল্লাই নাই, আমি আযান দিয়েছি। কেন আযান দিলে? আযান কেন দিলি? তরবারি আনো, তার গর্দানটাকে দ্বিখণ্ডিত করে দাও। তার গর্দান থেকে দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এবার কাওয়াল মাদাতুল বলছে, কাওয়াল বাদশা বলছে শুধু হবে না, এই তরবারি দিয়ে টুকরো টুকরো করে দাও সারা শরীরটাকে। নাউজুবিল্লাহ। এই অবস্থা করেছিল, ইসলামের সাথে গাদ্দারি করেছিল, কিন্তু আল্লাহ এই জটিল সারা এই দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। না আছে এখনো? আছে নাই? কিন্তু ইসলাম আছে না নাই? আছে, ইসলাম আছে। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা দেওয়া উচিত, ইতিহাস থেকে শিক্ষা দেওয়া উচিত যে ইসলামের সাথে কেউ দুশ্মনী করলে, ইসলামের সাথে গাদ্দারি করলে, ইসলাম ওয়ালাদের উপর জুলুম নির্যাতন করলে তার ফলাফল ভালো হয় না। তবে যারা কাম করো, যারা মুসলমানদের উপর জুলুম করতেছো, নির্যাতন করতেছো, একথা ভালো করে জেনে রাখো, ওই বুকার পাখা গজায় মরিবার পৃথিবীর জালেমদের পাখা গজাইছে, পৃথিবীর জালেমদের পাখা গজাইছে। তাদের পতনের সময় অতি নিকটবর্তী, দেখেন অতি নিকটবর্তী। আজ হোক কাল হোক তাদের পতন নিশ্চিত। আসুন হাজির, যে কথা বলছিলাম যে জুলুম করবেন না, জুলুম করলে ফলাফল ভালো হয় না। আর কোন অবস্থায় যেন আমরা মানুষের উপর অবিচার না করি। ইতিহাস থেকে শিক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই বুঝটা দান করেন, আজকে গোটা পৃথিবীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা যেন মুসলমানদের প্রতি যেন